चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय नित्याय कृपप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामोत्तरे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्पदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे मुखम करति वाचनं पुण्यं भवति कृपातमं श्रीगुरुदेवतारिणं परमानंद माधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सपदान्तिकं नित्यप्रायशभद्रेषु नित्यं भगवतु सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। সকলে জড়াত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বিরাজিতায় গো। তো আমরা মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা আলোচনা করছি চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে। আজকে আমরা জানতে পারব যে বিষয় সঙ্গ মহাপ্রভু কতটা ঘৃণা করতেন এবং ভক্তদের সঙ্গ মহাপ্রভু কতটা উৎসাহিত করতেন। ভগবান কিভাবে ভক্তদের সঙ্গে থাকা ভক্তদের সেবা করার বিষয়ে আলোচনা করেছে আজকে আমরা অল্প কিছু জানার চেষ্টা করি। আপনারা সকলেই জানেন রামানন্দ রায় তিনি মহারাজ প্রতাপরুদ্রের যে রাজসভা ছিলেন সেই রাজসভায় একজন বড় কর্মচারী ছিলেন। তিনি তখন ওই জন্য বলছেন আমি কহি আমা হইতে না হয় বিষয় চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা। তিনি গিয়ে রামানন্দ রায় গিয়ে বলছেন প্রতাপরুদ্রকে জানাচ্ছেন এই প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বহুবার চেষ্টা করেছেন কিন্তু মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রকে গ্রহণ করেননি, বারবার প্রত্যাখ্যান করেছেন। তিনি বিষয়ী মানুষের কাছ থেকে দূরে থাকার কথা বলেছেন। আর এই প্রতাপরুদ্রের রাজসভাতেই মহামন্ত্রীর দায়িত্ব পালন করতেন রামানন্দ রায়। তিনি বলছেন যে মহারাজ রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না, এখন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মহাপ্রভুর পাদপদ্মে বাকি জীবনটা থাকার জন্য ইচ্ছা প্রকাশ করছি। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল, আসন হইতে উঠি মোরে আলিঙ্গন করিল। মহাপ্রভুর কাছে রামানন্দ রায় বলছেন হে মহাপ্রভু, তোমার নাম যখনই সেই রাজা শ্রবণ করলো, রাজা শ্রবণ করার সাথে সাথে সে তখন আসন থেকে উঠে দাঁড়িয়ে আমাকে আলিঙ্গন করলো এবং আলিঙ্গন করে কি বলল, তোমার নাম শুনি হইল মহাপ্রেম বেশ, মোর হাতে ধরি করে পীড়িত বিশেষ। হে মহাপ্রভু, তোমার এই নাম শ্রবণ করার পরে সেই মহারাজ প্রতাপরুদ্র আমার হাত দুটো ধরে তিনি আমার কাছে বেশ কিছু অনুরোধ করলেন। কি অনুরোধ আপনারা সকলেই জানেন। এই জগতে যদি যতক্ষণ কেউ বাড়িতে কাজ করে তাকে মাইনে দেওয়া হয় না? কাজ না করলে আর মাইনে দেওয়া হবে? কাজ ছেড়ে চলে গেলে মাইনে দেওয়া হবে? রিটায়ার হয়ে গেলে মাইনে দেওয়া হবে, হয় কি? তো রামানন্দ রায় মহারাজ প্রতাপরুদ্রের কাছ থেকে ছুটি চাইছেন যে আমি আর তোমার রাজসভায় কাজ করব না, কারণ এই রাজসভায় কাজ করতে করতে রাজনৈতিক
কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকে আমার মনের মধ্যে রাজনীতি প্রবেশ করছে। তাই তিনি বলছেন যে আমি এবার মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পিত করতে চাই। এই শুনে মহারাজ প্রতাপরুদ্র উঠে থেকে আলিঙ্গন করেছেন এবং তাকে বলছেন, তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন নিশ্চিত হইয়া ভজ চৈতন্য চরণ। কথার অর্থ কি না, তুমি নিশ্চিন্তভাবে মহাপ্রভুর চরণ ভজনা করো, এর জন্য তোমার মাইনে কাটা যাবে না। তুমি প্রতি মাসে যে মাইনে পেতে সে মাইনে মাসের 1 তারিখ হলেই তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরকম হলে সুবিধা হবে না? খাটতে হবে না, খুঁটতে হবে না, যদি টাকা ঢুকে যায় এমনি। তিনি বলছেন তোমার যা মাইনে আমি তোমায় দিয়ে দেবো। কেন দিয়ে দিচ্ছেন না, আমি ছাড় যোগ্য নাহি তার দর্শনে, তারে যেই ভজে তার সফল জীবনে। পরম কৃপালু তেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মোর অবশ্য দিবেন দর্শন। মহারাজ প্রতাপরুদ্র বারবার মহাপ্রভুর কাছে যেতে চাইছেন, কিন্তু যেহেতু তিনি বিষয়ী লোক, টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে তার সারা জীবন কারবার, তাই মহাপ্রভু তার মুখ দর্শন করা পর্যন্ত নিষেধ করে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, আমরা যদি সারা জীবনই টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে মেতে থাকি, মহাপ্রভু কি আমাদেরও দর্শন দিতে চাইছেন? কিছু কিছু মানুষের সারা জীবনের ইগো কী হয় যে আমি জীবনের শেষে এত টাকা ব্যাংকে জমাবো, বিষয়ের সঙ্গ করে। আবার কারুর নেশা থেকে 2 বিঘে 5 বিঘে 10 বিঘে জমি করবে, নেশা থাকে না? আছে কি না? বিভিন্ন জিনিসের নেশা। কেউ বলে আমি সোনা করব, সোনার দাম এখন অনেক, একটা কানের দুল একটা নাকের নথ ছোটো ছোটো করে কিনে কিনে জমাবো, সোনা বাড়াবো। তো মহাপ্রভু এই ধরনের বিষয়ী লোক থেকে নিজেকে দূরে রাখতেন এবং তাদের মুখ দর্শন করতেও তিনি চাইতেন। তিনি বলতেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে মন নহে কৃষ্ণের স্মরণ। যদি এই ধরনের মানুষের সঙ্গ করি, মহাপ্রভু বলছেন, তাহলে মন কি হবে? মন কৃষ্ণ স্মরণ করবে না, যার সঙ্গ করব তার স্মরণ করবে। তাই না? যে ছেলেটা বিড়ি খায়, যে ছেলেটা মদ খায়, সেই ছেলেটা কি জন্ম থেকে বিড়ি বা মদ খায়? মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকেই খায়? কি করে সে খেতে আরম্ভ করে? বন্ধু বান্ধব সঙ্গ। যেই লোকের সঙ্গ করবে সেই লোক কৃপা করে তার সেই সঙ্গ তাকে পাইয়ে দেবে, তাই না? এখন আপনি যদি বিষয়ী মানুষের সঙ্গ করেন, বিষয়ী মানুষ সবসময় কি চিন্তা করে? গাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি চিন্তা করে। তাহলে আপনি তার সঙ্গ করলে আপনার মনের মধ্যে কৃষ্ণ সম্পর্কে স্মরণ আসবে? কখনোই স্মরণ আসবে না। বারবার সে বিষয়ের স্মরণ আসবে। মনে হবে ও একটা 5 তলা বাড়ি করে ফেললো, আমি এই 1 তলা ঝুপড়ি ঘরে আছি, আমার কবে হবে, তাই না? ইত্যাদি ইত্যাদি স্মরণ হবে। তাই মহারাজ প্রতাপরুদ্র তখন অত্যন্ত বিনীতভাবে তাকে বললেন যে আমি অত্যন্ত অধপতিত রাজা। তিনি বলছেন আমি অত্যন্ত অধপতিত, তাই তাকে দর্শন করার যোগ্যতা আমার নেই। যে তার ভজনা করে তার জীবন সার্থক। তিনি বলছেন যে মহাপ্রভুর ভজনা করেন এই কলিযুগে তার জীবন সার্থক, তাই না? তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি পরম কৃপালু, তাই কোনো না কোনো দিন তিনি অবশ্যই আমাকে দর্শন দিবেন। দেখুন, এরকম মনোবৃত্তি আর কার হয়েছিল? যেই মনোবৃত্তির ফলে সেও কিন্তু মহাপ্রভুর কৃপা পেয়েছিল। আবার আমরা আজ হয়তো শুনতে পাবো না, পরবর্তী কোনো ক্লাসে শুনতে পাবো যে মহারাজ প্রতাপরুদ্র কিভাবে মহাপ্রভুর সেবা করছেন। তিনি কিভাবে বেশভূষা পাল্টে একটা সাধারণ নাগরিকের বেশ ধারণ করে মহাপ্রভু রথের সময় গিয়ে রথ টেনে অনেক আলামারা হয়ে গেছেন, গিয়ে বসে আছেন পাশের কোনো সুন্দর বাগানে, দিয়ে তিনি একটু ঝিমোচ্ছেন বা নিদ্রা গেছেন। তো মহারাজ প্রতাপরুদ্র তখন তার কাছে গিয়ে তার পাগুলো টিপেছে এবং এত সুন্দরভাবে তার চরণ বন্দনা করেছেন। মহাপ্রভু তখন দেখতে বুঝতে পারেনি যিনি মহারাজ প্রতাপরুদ্র, তিনি তাকে আলিঙ্গন করেছিলেন। কিন্তু সেই আলিঙ্গন করার প্রথম কারণ হচ্ছে এইটাই যে তিনি মনে মনে এই বিশ্বাস রেখেছিলেন যে কৃষ্ণ অবশ্যই আমাদের দর্শন দান করবেন, মহাপ্রভু আমাকে অবশ্যই দর্শন দান করেছে। তিনি বলছেন
তিনি পরম কৃপালু, তাই কোনো না কোনো দিন কোনো না কোনো সময় তিনি অবশ্যই আমাকে দর্শন দেবেন। তো এইরূপ বিশ্বাস আমাদের কি আছে যে আমরা মহাপ্রভুর দর্শন একদিন না একদিন পাবোই পাবো। আপনি যার চিন্তা করবেন সেই জিনিসটা আপনার কাছে একদিন না একদিন উপস্থিত হবে, একবারের জন্য হলে উপস্থিত হবে। তাই আমরা যদি মহাপ্রভুর কথা সবসময় চিন্তা করি, আর মহাপ্রভু যদি আমাদের কাছে এসে উপস্থিত হন, দেখুন যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ পরিত্যাগ করেছিলেন, তখন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর এই অদর্শনে তিনি মর্মাহত হয়ে এই নবদ্বীপকে পরিত্যাগ করেছিলেন। নবদ্বীপ পরিত্যাগ করে তিনি কাঁচরাপাড়ার কাছে হালি শহর আছে, হালি শহরে তিনি ছিলেন। যদিও সেটাও নদিয়া জেলা, কিন্তু নবদ্বীপ নয়, হালি শহরে ছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর যখন এই রারবঙ্গে তিনি বিচরণ করতে আসেন, তখন একদিনের ঘটনা কি না, ভোরবেলা তখনও তিনি ঘুম থেকে উঠেননি। গৌরীদাস পণ্ডিতের কাহিনী, যেটা ঝলক দর্শনে আমরা দেখতে পাই গৌর নিতাই, গৌরীদাস পণ্ডিত তখনও ঘুম থেকে ওঠেনি। ভক্তরা সচরাচর 3:30 4টার মধ্যে ঘুম থেকে উঠে। তো মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের ঘুম থেকে ওঠার আগেও তার বাড়িতে চলে এসছেন, এসে দরজার কড়া নাড়ছেন আর ডাকছেন, গৌরীদাস গৌরীদাস আমি এসেছি, দরজা খোলো। আর গৌরীদাস পণ্ডিত সারা জীবন কি করতেন, মহাপ্রভুর কথা স্মরণ করতেন। দেখুন মহাপ্রভু তার বাড়িতে এলো কিনা। আবার শ্রীবাস ঠাকুরের বাড়িতে ঠিক এইভাবে তিনি এসে পৌঁছেছেন। শ্রীবাসের দরজা ভেজানো রয়েছে, তিনি ভেতরে মহাপ্রভুর সেবা করছেন, খুব কান্না করছেন মহাপ্রভুর জন্য। মহাপ্রভু এসে তার দরজায় টোকা মারছে, শ্রীবাস ঠাকুরকে ডাকছেন। শ্রীবাস ঠাকুর দরজা খুলে মহাপ্রভুকে দেখে অবাক। তো ঠিক তদ্রূপ আমরা যদি মনে মনে মহাপ্রভুর ভজনা করি, মহাপ্রভুকে চিন্তা করি, মহাপ্রভুকে নিয়ে সবসময় ভাবি, কে না জানে আমাদেরও কপালে কোনো না কোনো দিন মহাপ্রভু এসে দেখা দেবে। তো সেই জন্য তিনি বলছেন, যে তাহার প্রেমার্থী দেখিনি তোমাতে, তার এক প্রেম লেশ নাহি কমাতে। তোমার প্রতি যে প্রেম আমি রাজার দেখলাম, মহারাজ প্রতাপরুদ্র তোমাকে দেখে তোমার প্রতি যে প্রেম, সেই প্রেমের 1% আমার মধ্যে নেই, অথচ তুমি আমাকে জড়িয়ে ধরছো এই প্রেম দেখে। প্রভু কহে তুমি কৃষ্ণ ভকত প্রধান, তোমাতে যে প্রীত করে সেই ভাগ্যবান। তোমাতে যে এত প্রীতি হইল রাজার, এই শুনে কৃষ্ণ তারে করিবেন অঙ্গীকার। মহাপ্রভু বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, রামানন্দ রায় তুমি সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, তাই তোমাকে যে প্রীতি করে, তোমাকে যে খুশি করে, সে বড় ভাগ্যবান। যেহেতু রাজা তোমার প্রতি এত প্রীতিপরায়ণ, তাই কৃষ্ণ অবশ্যই তাকে একদিন না একদিন অঙ্গীকার করবেন। কেন করবেন না, তিনি ভগবানের থেকেও ভক্তের প্রতি বেশি প্রীতিপরায়ণ। এখান থেকে আমরা বুঝতে পারি, এখানে তিনি বলছেন, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চ, তে জনা মদ্ভক্ত নাংশ্চ যে ভজন্তে মে ভক্ত মতা মত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়। কৃষ্ণ নিজে বলছেন, যারা কেবল আমারই ভক্ত তারা প্রকৃতপক্ষে আমার ভক্ত নয়, তারা ভালো ভক্ত নয়। এখন কৃষ্ণের কে যে ভক্ত আপনারা একটু হাত তুলে জানান। ভালো নয় শুনেছে, আবার হাত তুলে, হ্যাঁ কেউ হাত তুলে নিয়ে যাচ্ছে। তার কার ভক্ত আপনারা? ভক্তের ভক্ত, সেটা তো এখনো বলেনি কিছু। তাহলে আপনারা কৃষ্ণকে, কৃষ্ণের প্রতি ভক্তি করেন না অন্য কিছুর প্রতি ভক্তি করেন? কৃষ্ণ নিজে বলছেন, হে পার্থ, যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত পক্ষে ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারাই উত্তম ভক্ত বলে পরিচিত হয়। তাই চিন্তা করে দেখুন, ভগবান নিজে বলছে, কৃষ্ণকে ভক্তি করার থেকে তার ভক্তকে ভক্তি করলে ভগবান বেশি খুশি হয়। আর আমরা ভক্তকে দেখে কত নোংরা কথা, কত ব্যঙ্গ, কত তিরস্কার, কত উল্টোপাল্টা কথাবার্তা বলি।
রাস্তা দিয়ে কোনো ভক্ত পেরিয়ে গেলে তার সম্পর্কে আমরা কতটা ভালো কথা বলি, লোকজন কতটা ভালো কথা বলে, বলে সবাই বেশিরভাগই টোন টিটকারি বলে, তাই না? টোন টিটকারি, কথাবার্তা, ভেঙচি কেটে ব্যাপার। ভগবান নিজে বলছেন, আমার থেকে আমার ভক্ত সেবা বড়, এ কথা গীতা ভাগবতে কহিলাম দৃঢ়। আমার পূজে আমার ভক্ত পূজে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রসাদের ভক্তি বা কৃপা। আমি সেই মানুষকে কৃপা করি না, আমি সেই মানুষকে আমার প্রসাদ দিই না। কাকে? যে আমাকে পুজো করে আর আমার ভক্তকে ভালোবাসে। ভগবানের সঙ্গে ভক্তের রিলেশনটা হচ্ছে একটা প্রেমের রিলেশন। ভগবানের সঙ্গে ভক্তের যে রিলেশন, এই রিলেশনটা হচ্ছে প্রেমের। আমার সঙ্গে আমার স্ত্রীর রিলেশনটা প্রেমের নয়, এই রিলেশনটা কামের। কতক্ষণ ছিল কামের? যতক্ষণ আমরা ভক্ত হইনি। এখন সম্পর্কটা প্রেমের। তাহলে দেখুন, আমার সঙ্গে কারুর যদি প্রেমের সম্পর্ক থাকে, আমি কি তাকে যেন তেন ভাবে কাজ করব? তাকে খাবার থালাটা ঠকাস করে ধরো, বাঁহাতে ধরে দেবো? আমি কেন নিসিংহারতি করতে করতে বন্ধ করি আবার চেঞ্জ করালাম? প্রশ্ন করলেন না? দেখুন, সবাই দাঁড়িয়ে রয়েছেন, কেউ লক্ষ্য করেননি যে উনি নৃসিংহদেবের পলতেটা জ্বেলেছেন বাঁ হাতে। বাঁ হাত তো অশুদ্ধ হাত, ওই হাতে পলতে কেন আমি জ্বালবো? তাহলে ভগবানের সঙ্গে আমার প্রেমের রিলেশনটা লোক দেখানো। ভগবানের সঙ্গে আমার প্রেমের রিলেশনটা লোক দেখানো। লোক দেখানো গোড়া ভাজা, তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার, গোড়া ধরে চুরি। আমরা রান্না করতে করতে মাথায় চাপা না দিয়ে, ঘোমটা না দিয়ে রান্না করি। মাথা থেকে একটা চুল তো খসে পড়তে পারে, খাবারের মধ্যে পারে না? করতে পারে না কি? না কিছু ভুল বলছি? তাহলে যখনই চুল সে খাবারের মধ্যে পড়ে, সে খাবারটা অপবিত্র হয়ে যায়। আমি না দেখে না শুনে দুম করে ধরে দিলাম, ভগবানকে দেওয়ার আগে আমার চোখে ঠেকলো, টেনে ফেলে দিলাম, দিয়ে বাকিটা ভগবানকে দিয়ে দিলাম। কি হলো তাহলে? ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক হলো? অপবিত্র জিনিস ভগবানকে দিয়ে দিলাম। আমাদের ভক্তি নষ্ট হওয়ার জন্য এই ছোট ছোট ভুলগুলোই হচ্ছে প্রধান কারণ। বিন্দু বিন্দু করে ভুল করব, আর সেই ভুলটা একদিন সিন্ধু আকার ধারণ করব। ছোট ছোট ভুল। ভক্তি নষ্ট হওয়ার জন্য বড় কিছু ভুলের দরকার নেই। কোনো ভক্তকে মারধর করার দরকার নেই, কাউকে কেটে মার্ডার করার দরকার নেই, জুতো ঝাঁটা নিয়ে পেটানোর দরকার নেই। আমাদের ভক্তি নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে ছোট্ট ছোট্ট ভক্তিতে অপরাধ। আর এই ছোট্ট ছোট্ট অপরাধগুলো একটা মহৎ বিশাল আকার ধারণ করে। তখন আমার গল্পটি শেষ হলো, নোটে গাছটাও উড়ালো। তাই জন্য ভগবানের সেবা খুব সিনসিয়ারলি। ভগবানের সঙ্গে ভক্তের একটা প্রেমের সম্পর্ক। আমি আমার প্রেমিক বা প্রেমিকাকে কিভাবে রিসেপশন করি? আমি একটা মেয়েকে বা একটা ছেলেকে যদি ভালোবাসি, তাকে যদি একটা আইসক্রিম খেতে দিই, হাতে তো খা, সে খাবে? তুই ওই হাতে শৌচকর্ম করিস, ওই হাতে খাবো আমি? ডানাতে দিতে হবে, থাকি না? তাই নয় কি? তো সেই জন্য এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে। ওই জন্য তিনি বলছেন, আমাকে পূজা করে অথচ আমার ভক্তকে সম্মান করে না, সে কি হচ্ছে? সে প্রকৃত কৃপার পাত্র নয়। আদরের সঙ্গে আমার পরিচর্য করা, সর্বাঙ্গের দ্বারা আমার অভিনন্দন করা, বিশেষভাবে আমার ভক্তের পূজা করা, এই সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা, দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করা, বাক্যের দ্বারা আমার মহিমা কীর্তন করা, মনকে আমাতে অর্পণ করা এবং সব রকমের জড় ভোগ বাসনা পরিত্যাগ করা, এগুলো হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। কি বললাম মনে আছে? কি বলো? ঘাট তো লেড়ে দিলে মনে আছে, বলো। তাহলে তাহলে ঘাট ধুলালে হবে? ধুলে ধুলে গোলা চাঁদ বলতে হবে তো। বলো, কতগুলো পয়েন্ট বলা হলো। কেউ খাতা পেন নিয়ে নিশ্চয়ই আসবে। আমিও বলে যাই, তোমাদেরও লজ্জা নেই, আমারও লজ্জা নেই। একটা অজুহাত আছে, লেখাপড়া জানেন বললেই তো ঝামেলা উঠে গেল। কিন্তু যারা লেখাপড়া জানে তারাও কি এনেছে? তারা কি আজকে ভেবেছে যে আজকে অনেক কিছু নতুন জিনিস শেখার জন্য পাবো, অনেক কিছু নতুন ভক্তিতে উন্নয়নের জন্য পাবো, যেগুলো নোট করে রাখলে আমাদেরই মঙ্গল। আজকে ধরুন এই মাথায় যে একটা ভুল শিখলো, শিক্ষা পেলে এতে লজ্জার কিছু নেই। ভুল শিখবো, এটা আমাদের লজ্জার কিছু নেই, মানে যেটা আনন্দের বিষয়। ভুল করছিলাম, এটা আমার শুধরানো হয়ে গেল। তাহলে উনি নিশ্চয়ই আগে বাঁহাতি
বাড়িতে এই অভ্যাসটা করেছেন বা কোথাও না কোথাও বাঁহাতে চালিয়েছেন, ডানাত বাঁহাত কোনো জ্ঞান রাখেন। আজকের ভুলটা ধরা পড়লো ভক্ত সঙ্গ করার ফলে। এই ভুলটা দ্বিতীয় দিন থেকে উনি নিশ্চয় আর করবেন না। ঠিক সেরকম এখানে মহাপ্রভু নিজে বলছেন ভক্তিতে উন্নয়নের কতগুলো লক্ষণ, কি কি করলে আমরা ভক্তিতে উন্নয়ন করব। আমি তো মুখে বলে দিয়ে চলে যাব, ভক্তরা অনলাইনে শুনছে, তারা শুনবে, হয়তো ঘন্টা 3-4 পরে রাত 10টা কি 11টা কি 12টার সময় এটা আমাদের গ্রুপে পোস্ট করা হবে। কজন দেখবে, আর দেখলেও কজন মনে রাখবে। আজকে যে আলোচনা হচ্ছে এখানে কতগুলো পয়েন্ট বলছে। আদরের সঙ্গে আমার পরিচর্যা করা। আদরের সঙ্গে, আদর কাকে বলে? আদর কাকে বলে? তাকে একজনকে যত্ন আলাদা, আদর আলাদা। তুমি তোমার নাতনিকে যত্ন করছো, তুমি তোমার নাতনিকে আদর করছো, দুটো কি এক? আদর মানে তার গাল টিপে ওলে বাবা করলে, দুটো চুম খেলে তার গা হাত গুলিয়ে দিলে এটা আদর। যত্ন মানে কি? তুমি টেক কেয়ার করছো তার সমস্ত দিক থেকে, দুটো জিনিস আলাদা। সেই জন্যই বলছে আদরের সঙ্গে আমার পরিচর্যা করা, এটা ভক্তির 1 নাম্বার লক্ষণ। কাণ্ডগুলো একটা, আদরের সঙ্গে ভগবানের পরিচর্যা করা। অনেকে আছে না, নকুলদানা বাতাসা ধরে দিলাম, তুলসী তলা বা এই তলা তাই তলা, খাবি খা, না খাবি ঘর চলে যা, যতক্ষণ আছে পিঁমড়ে বই নিয়ে না যাচ্ছে আমরাও চাচ্ছি না। অনেকে আছে বাজারে গেল পকেটে হাত দিল, কম টাকা আছে, দে কানা বেগুনটা, পোকা পটলটা, বুড়ো পটলটাই দে, ওটাই দিয়ে দেবো। ভগবান তো বলেছে যত করসি যথা যোশী যজুষী যথাসি যত, যা করবো আমাকে দিলেই হলো। এটা কি প্রেম হলো? প্রেম হলো? তোমার ছোট ছেলেটা জানো মাছ খেতে খুব ভালোবাসে, মাছটা বেছে দিলে তার খুব ভালো লাগে, কিন্তু মাছে যদি কাঁটাটাকে গলায় লাগলে কিছু সমস্যা আসবে, আসবে না? তো যদি সেই ছেলেটাকে সে ভালোবাসে, সে কি করবে? মাছের কাঁটাটা বেছে দেবে, দেবে না? ঠিক সেরকম ভগবানের সঙ্গে যদি আমাদের প্রকৃত প্রেম থাকে, আমরা আদরের সঙ্গে যত্নের সঙ্গে ভগবানের সেবা করব। নিজের সন্তানকে যেমন আদর করি, ভগবানকে সেই আদর করার চেষ্টা করব। অনেক জায়গায় দেখা গেল গৌরনীতায় টেবিলে বসে আছে, বাকি ভক্তরা পাকা হাওয়া লাগছে। গৌরনীতার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে না যে গৌরনীতার গরম হতে পারে। এই যে আজকেই দেখুন আমার মাথার উপর একখানা বর্ণন করে ঘুরছে, কিন্তু ভগবানের কাছে হাওয়া যাচ্ছে কি? কেউ একবার হাতটা বাড়িয়ে লক্ষ্য করে দেখেছে? হ্যাঁ, এখানটা হাওয়া আসছে কি? এখানটা বেশি হাওয়া। টেবিলটা যদি নিচে সাজানো হতো ভালো হতো। বোঝেন বিষয় ছিল। পকেটে পয়সা থাকলে এই দুটো ভক্তকে ডেকে খাইয়ে দিলাম, একটু নাম কীর্তন করে দিলাম, এতে ভক্তি অর্জন হয় না। এতে ভক্তি অর্জন হয় না, কোনোদিন হতে পারে না, যতক্ষণ না আদর আসে, প্রেম আসে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। 2 নম্বর কি? সর্বাঙ্গের দ্বারা আমার অভিনন্দন করা। আমাদের শরীরের যতগুলো অঙ্গ আছে সেই দিয়ে ভগবানের পরিচর্যা করা। কে করেছিলেন? কে করেছিলেন? ভাগবতমের এসে নায়িকা অম্বরীশ মহারাজ। তিনি তার হাত দিয়ে ভগবানের মন্দির মার্জনা করতেন, পা দিয়ে ভগবানের ধামে যেতেন, নাক দিয়ে ভগবানের গন্ধ শুনতেন, মুখ দিয়ে ভগবানের গুণকীর্তন করতেন। শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে তিনি ভগবত সেবা ছাড়া কিছু করতেন না। দেখতে হবে আমরা কি করছি। 3 নম্বর পয়েন্ট, বিশেষভাবে আমার ভক্তের পূজা করা। পূজা করা মানে তাকে আরতি করা নয়, পূজা করা মানে তাকে সম্মান করা, ভক্তকে সম্মান করা। ভক্তকে সম্মান করলে ভগবান খুব খুশি। আপনার ছেলে, তাকে যদি আমি বেশি আদর করি আপনার ভালো লাগবে না? আপনাকে যদি বেশি আমি খাতির যত্ন করি আপনার ভালো লাগবে? কোনটা আপনার হৃদয় থেকে আনন্দ আসবে? আপনি আছেন, আপনার ছোট ছেলেটাও আছে, আপনার ছোট ছেলেটাকে আমি কেয়ার করছি না, বকছি ধরছি, লক্ষ্য করছি, কিন্তু আপনাকে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, খুব খাতির করছি, আপনার ভালো লাগবে? অথচ আপনাকে হয়তো একটু খাতির যত্ন কম হলো, কিন্তু আপনার ছেলেকে খুব আদর যত্ন করলাম, এতে আপনি খুশি হবেন না দুঃখ পাবেন? কি হবে? বুঝতে পারছেন না সবাই? খুশি হব তো। ঠিক সেরকম আমরা সকলেই হচ্ছে ভগবানের সন্তানের মতো। আমরা যদি ভক্তকে সম্মান করি, ভক্তকে রেসপেক্ট করি, তাহলে ভগবান কিন্তু খুশি হন।
আর কি পয়েন্ট? সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা। প্রত্যেকটা জীব ভগবানের সঙ্গে সম্পর্কিত। এই জড়জগতে যা কিছু দেখছি, কি জড় কি চেতন, যাই বস্তু হোক, যে জনই হোক, প্রত্যেকটা জিনিসের সঙ্গে ভগবানের যে রিলেশন রয়েছে, ভগবান যে প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে, আমাদের এটা জানতে হবে। এটার জন্য আমাদের গীতা পড়তে হবে। এখন গীতায় কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোকে ভগবান বলেছেন এই কথা? কে বলবে হাত তুলে? গীতায় কত নম্বর যোগে, কত নম্বর শ্লোকে ভগবান এই কথা বলেছেন যে তিনি সব কিছুর সঙ্গে সম্পর্কিত? কত নম্বর অধ্যায় আগে বলতে হবে, কত নম্বর শ্লোক বলতে হবে, তারপরে শ্লোকটা যদি পারো বলতে হবে। কত নম্বর অধ্যায় বলো? দশম অধ্যায়, ঠিক বলেছো। কত নম্বর শ্লোক? না, ভুলুন। সুশান্ত, আগেও মাধবীরা, অধ্যায়টা ঠিক বলেছো কিন্তু শ্লোক নাম্বার নয়। 10 নম্বর শ্লোক কি কি বলছে? 10 নম্বর শ্লোক সেখানে ভগবান বলছেন কেশং সতত যুক্ত নন ভজতাম কৃতিগুরু। আমি ওটাতে জানতে চাইছি ওটার মানে কি? ওটার মানে টেকে দাঁড়াচ্ছে সব কিছুর সঙ্গে রিলেটেড। ঠিক তার আগের শ্লোক 9 নম্বর শ্লোক। না, ওটা কত, কোন অধ্যায়, কত নম্বর শ্লোক? কত নম্বর অধ্যায়, কত নম্বর শ্লোক? 10 নম্বর তো বললে, মাথা খারাপ হয়ে গেল। 9 নম্বর শ্লোক কি? অহং সর্বস্ব প্রভব মত্তং সর্বং প্রপদ্যতে। এই পরপর 9, 10, 11 এই তিনটে শ্লোক হচ্ছে ভগবদ গীতার সারাটি সার। তো সেখানে ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভব মত্তং সর্বং প্রপদ্যতে। এই জড়জগতে জড় চেতন যা কিছু আছে আমি সব কিছুর সঙ্গে রিলেটেড। এই যে দেয়াল, এর প্রাণ নেই, অথচ এটা ভগবানের সঙ্গে রিলেটেড। কিভাবে? তার মানে এটা পঞ্চমহাভূতের অংশ। এই বাচ্চারা কিছু করে, পঞ্চমহাভূতের অংশ। আর কি? দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করা। শুদ্ধ ভক্তি অর্জন করার জন্য এগুলো মাস্ট। কেউ যদি মনে করে আমি শুদ্ধ ভক্তি করবো, তাহলে এগুলো করা দরকার। আর কেউ যদি মনে করে যেমন হচ্ছে চলুক, রইল ঝোলা চললো ভোলা, তাহলে চাপ নেই। দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করা, আমার মানে ভগবানের সেবা করা। দেহের সমস্ত ক্ষমতা দিয়ে। কি ক্ষমতা? কি ক্ষমতা? সেটা কি ক্ষমতা হলো? দেহের সমস্ত ক্ষমতা দিয়ে ভগবানের সেবা করার কথা বলছে। ক্ষমতাটা কি? উদাহরণ দিয়ে বোঝাতে পারবে? দেখো, অনেক সময় দেখা যায় না, মনটা ক্ষমতার মধ্যে করে না। ক্ষমতা হচ্ছে কিরকম? দেখো, অনেক সময় আমরা দেখি এই হঠাৎ করে ধরো দেখা গেল তোমার স্ত্রী আজকে সকাল থেকে খুব পাতলা পায়খানা করছে, বিছানা থেকে উঠতে পারছে না, গা গতরে ব্যথা, জ্বর। কি গো, নামতে যাবে? আজ আর পাচ্ছি না, শরীরটা বড্ড খারাপ, দেখো না উঠতে চলতে পারছি না। জিভটা বার করে দেখাচ্ছে, দেখো শুকিয়ে গেছে, জলের টান, কোথায় খিচে খুঁজে যাবো শেষ কাজে। দেখ, সত্যি মিথ্যা আমি তো ঘরে খুলিনি, এখন কতটা মিলে গেছে, আমি তো কিছু করতে পারবো না। তো ঘটনা যেটা হচ্ছে, দেখো আমরা এরকম অজুহাত দিই কিনা, একটু কোমরে ব্যথা লাগছে, আজ আর যাবো না, খুব ঘন্টা লাগছে, আজ খুব জ্বর, আজকে প্রচুর ঝড় জল বৃষ্টি হচ্ছে, কি করে যায়। ভগবানের সেবা করার জন্য সর্বোত্তম অবস্থায়, সর্বোত্তম পন্থায় শরীরের সমস্ত ক্ষমতা দিয়ে ভগবানের সেবা করার জন্য চেষ্টা করতে। প্রচুর গরম, প্রভু কি করে রান্না করি, আচ্ছা না, এত খাটাখাটনি আর পাচ্ছি না, সহ্য হচ্ছে না। তো ভগবান এগুলো পরীক্ষা নেয়, ভগবান এগুলো প্রত্যেকের জীবনে পরীক্ষা নেয় কম বেশি করে, যে আমরা কিভাবে ভক্তি জীবনকে গড়ে তোলবার জন্য মানে দৃঢ় প্রতিজ্ঞ। আর কি? বাক্যের দ্বারা আমার মহিমা কীর্তন করা। এটা নতুন কিছু বলার নেই।
যেখানে মানুষকে দেখবো যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভু নিজে বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তুমি যাকে দেখছো রাস্তাঘাটে তাকেই কৃষ্ণের উপদেশ দেবার চেষ্টা করো আমার আজ্ঞায়। মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায় মানে ভগবানের আজ্ঞায়, গুরু হইয়া তারও এই দেশ, এই দেশকে উদ্ধার করো। আর মহাপ্রভু জানেন একজন বৈষ্ণবের ক্ষমতা আছে একলা গোটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিলেন। ছিল প্রভুপাদ লক্ষ্য করে দেখুন, একলা কি করলেন, বুড়ো বয়সে বুড়ো হারে ভেলকি দেখিয়ে দিলেন। ইস্কনের মতো এত বড় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে আজকে তিনি গোটা পৃথিবীর বুকে কিভাবে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন হরিনামে। হরিদাস ঠাকুর দেখিয়ে গেছিলেন কি করে হরিনাম করতে হয়, তাই তার নাম ছিল নামের আচার্য। আর ছিল প্রভুপাদ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। আজকে আমরা যতদিন ভক্ত হইনি আমরা কি জানতাম ভগবানকে কি করে ভালোবাসতে হয়? ভগবানকে ভালোবাসার জন্য আমাদের কতদূর ভালোবাসা ছিল, কাঁটালি কলা একটা খুব বেশি হলে হয়তো দুটো নকুলদানা কি দুটো গুজিয়া দুটো বাতাসা, আমাদের ভালোবাসা তো একদূরই ছিল। তো যতদিন না আমরা ভক্ত হয়েছি তার বেশি ভালোবাসা ছিল। কিন্তু শিল প্রভুপাদের কৃপায়, প্রদীপ পাবন গুরু মহারাজের কৃপায় আমরা কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় আমরা জেনেছি কিনা। খাওয়ার আগে কিভাবে ভগবানকে নিবেদন করতে হয় জেনেছি, কিভাবে ভগবানকে সকাল দুপুর সন্ধ্যে 3 বেলা আরতি করতে হয় জেনেছি, কিভাবে ভগবানকে আমাদের মতো স্বয়ং দিতে হয় জেনেছি কিনা ছিল প্রভুপাদের কৃপা। তো প্রভুপাদ শিখিয়েছেন কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। তাই ভগবানের এই কথা গুণ মহিমা চতুর্দিকে কীর্তন করা, মনকে আমাতে অর্পণ করা। ভগবান তো এই কথা বারবার বলেছেন নবম অধ্যায় 34 নম্বর, মনমনা ভব মদ্ভক্ত মজ্জা জীবন নমস্কার। তিনি বলেছেন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। বলেছেন কিনা? তোমার মনকে কোথায় নিযুক্ত করতে বলেছে? ফেসবুক হোয়াটসঅ্যাপে নিযুক্ত করো। কোথায় নিযুক্ত করতে হবে? আমার ভাবনায় নিযুক্ত করো, আমাকে নিয়ে ভাবো, কৃষ্ণকে নিয়ে ভাবো। আর আমরা মনে মনে অন্যান্য কিছু ভাবি, ও আলুর দামটা যদি এবছর আরও 50 টাকা বেশি হতে রে, তাহলে মোটামুটি 1 লাখ ঠিকই দিতেন এবছর। তো সেই জন্য তিনি শেষ কথা কি বলছেন, সব রকমের জড় ভোগ বাসনা পরিত্যাগ, সমস্ত রকমের জড় ভোগ বাসনা, কি স্ত্রী সঙ্গ, কি মোবাইলের সঙ্গ, কি টিভির সঙ্গ, কি বন্ধু বান্ধবের সঙ্গ, কি অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গ, সমস্ত কিছু শেষ করতে পারছি। যার জন্য লক্ষ্য করে দেখবো আমাদের ভক্তদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। আমরা খারাপ করি না, কিন্তু অটোমেটিক্যালি এমনি আমাদের সঙ্গে সম্পর্ক চলে যায়। মাসি পিসি এখন আর কেউ কোথাও না, মনে হচ্ছে সেই কী বলে বাপ মামারা ছেলেগুলো কী বলে, অনাথ। যেন মনে হচ্ছে আমরা অনাথ সন্তান, আমাদের কেউ কোথাও নয়, সাজগোষ্ঠী কেউ কোথাও। হ্যাঁ, পিঠে পার্বণ পুজো কিছুই নাই, আর কিছুই নাই, সব যেন মনে হচ্ছে কেউ কোথায় চলে গেছে। তো সেই জন্য তিনি বলছেন শুদ্ধ ভক্তি করতে গেলে ধীরে ধীরে এগুলো হবে বা এগুলো করতে হবে, জড় ভোগ বাসনা পরিত্যাগ করতে হবে। এগুলো হচ্ছে শুদ্ধ ভক্তের শুদ্ধ ভক্তির লক্ষ্য। মনে থাকবে? আবার জিজ্ঞেস করবো, সবাই দিয়ে তো ঘাড় নাড়ছে, তুমি খুব খুব ঘাড় লাগছে। বিয়ারিংটা যদি কেটে যাবে ঘাড়ে বুঝবে। তিনি ওই জন্যই বলছেন, মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, অন্যান্য দেবতাদের আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনাই হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা। বিষ্ণুর আরাধনা থেকেও তার ভক্তের আরাধনা আরও শ্রেষ্ঠ। দেবী পার্বতী জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি তো দেবাদিদেব মহাদেব, তুমি তো দেবতাদের আদিদেব, সবাই তো তোমাকে পূজা করে, তোমার সেবা করার চেষ্টা করে, ইত্যাদি ইত্যাদি করে, কিন্তু তুমি কার এত ধ্যান করো? প্রকৃত আরাধনা কার করা উচিত? তখন তিনি বলছেন, আরাধ্যাং সর্বেশাং বিষ্ণু। সমস্ত আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা করা। কিন্তু হে দেবী, এই বিষ্ণুর আরাধনার থেকেও সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে শুদ্ধ ভক্তের আরাধনা করা। আজকে ইসকন পৃথিবীর বুকে এত হাইলাইট হচ্ছে কেন জানেন? কেন বলেন দিদি? এর প্রকৃত রহস্য কি? বিদেশিদের টাকা, আমাদের লোকের ব্রেন ওয়াশ করা। এই যে আজকে এই ছেলেটার, এবারই ছেলে, এর ব্রেনটা আমরা ওয়াশ করে খেয়ে ফেলেছি। পাড়ার লোক, দেশের লোক, বাড়ির লোক হয়তো বলবে মাথা খেয়ে ফেলেছে, কিছু করার চিন্তা নেই।
আরে কি নগর ব্যাপার, যা ইনকাম করে আনবে বছর গেলে 2000, 5000, 10,000, 20,000 ওইখানেই চাঁদা দিয়ে বলবে ভক্তদের খাওয়া। ওই যে মাথাটা খেয়েছে ভক্ত সেবা বড়, ওগুলো আর কিছু করতে হবে না, তাই না? কি মনে হচ্ছে ইসকনের সাফল্যের রহস্য কি? ইসকনের সাফল্যের রহস্য কি দেখতে পাচ্ছ না? কি সাফল্যের রহস্য কি? না না, টিপটা ধার দিয়ে বেরিয়ে চলে গেল, লাগলো না। গুরুদেবকে সম্মান করা, ইসকন গুরুদেবকে সেই সম্মানের জায়গায় রাখে। ছিল প্রভুপাদকে, জয়পাতাকা গুরু মহারাজকে বা আরো ইসকনের অনেক গুরু মহারাজ রয়েছে। ইসকনের ভক্তরা গুরুদেবকে বিশালভাবে সম্মান করে, যার জন্য ভগবানের থেকেও গুরুদেবের পাওয়ার এখানে বেশি। কৃষ্ণের যখন ইচ্ছা হয় কাউকে কৃপা করব, তখন তিনি কি করেন? কৃষ্ণ গুরুরূপ ধারণ করেন এবং তাকে কৃপা করার চেষ্টা করেন। তাই তিনি বলছেন যে হে দেবী, অন্যান্য দেবতাদের আরাধনা করার থেকে বিষ্ণুর আরাধনা করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা, আর তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভক্তের পূজা বা ভক্তের সেবা। চিন্তা করো থাকে আমাদের কি করা উচিত, কি নাম আচরণ করা উচিত। দেব দেব জনার্দনের যারা নিত্য কিঙ্কর নিত্য কীর্তন করেন, দেব দেব জনার্দনের, জনার্দনকে কৃষ্ণ, যারা নিত্য কীর্তন করেন, সেই বৈকুণ্ঠ পথগামী কৃষ্ণ ভক্তদের সেবা অল্প তপস্যাধান ব্যক্তিদের পক্ষে দুর্লভ। কথায় বলে না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। চারটিখানি ভাগ্য করলে কিন্তু বৈষ্ণবের দর্শন পাওয়া যায় না। মাতালের দর্শন পাওয়া যায়, বিড়িখোরের দর্শন পাওয়া যায়, খৈনিখোরের দর্শন পাওয়া যায়, সুন্দরী স্ত্রীর দর্শন পাওয়া যায়, সুন্দর সুন্দর ছেলে মেয়েদের দর্শন পাওয়া যায়। অবশ্যই এটা যে কোনো ভাগ্যে পাওয়া যায়, কিন্তু অল্প ভাগ্য কিন্তু বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের দর্শন পাওয়া যায় না। যে সমস্ত বৈষ্ণবরা বৈকুণ্ঠ পথযাত্রী, গুরুদেব যখন দীক্ষা দিয়েছে, আমরা জানি কি আমরা একদিন না একদিন গোলক বৃন্দাবন যাব। সেটা এই জীবনেও চোখ বন্ধ করলে চলে গেলাম, আর কোনো কষ্ট নেই। আর আদা বিক্রি করতে হবে না ধুলেপুরের বাজারে রোদে পুরে বসে, তাই না? সেখানে গেলে দেখবে সবাই সুন্দর। আর মাথার চুলগুলোতে কি লাগাইলো কালো করার জন্য? সুপার ভাসমান লাগাতে হবে না। সেখানে গেলে দেখবে এমনি সবকিছু সুন্দর। সেখানে পুরুষ এবং মহিলা সকলেই অপরূপ সৌন্দর্যবান, সকলেই ভগবানের মতো দেখতে। তাহলে সেই ধামে যাওয়ার জন্য কি দরকার? গুরুদেবের সেবা করা দরকার, গুরুদেবের সন্তুষ্টিকরণ করার প্রয়োজন। আর সেই জন্য তিনি বলছেন, মহাপ্রভু তো বলছেন, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। কম ভাগ্য হলে ভগবান কিন্তু দাস করবেন না। এই যে আমাদের দীক্ষার পরে নাম হয়েছে, যা হয়েছে হয়েছে, তার সাথে আমাদের পদবি জুটেছে কি? আমাদের ডেজিগনেশন কি এসেছে? দাস বা দাসী। মাতাজিদের জন্য দাসী, আর প্রভুদের জন্য দাস। চাকর, চাকরানি। মেটো ভাষায় গেলে চাকর, চাকরানি। হলো কি না? তো এটা অল্প ভাগ্য হয়নি। যিনি এই বৈকুণ্ঠের পথযাত্রী হতে পেরেছেন, জানতে হবে তিনি বহু জীবন বহু তপস্যা করেছেন। হিমালয়ের মতো পর্বতে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত সেও তপস্যা করেছে কোনো না কোনো যুগে। সে বিভিন্ন দেবদেবীদের একদিন না একদিন সন্তুষ্টিকরণ করেছে। সমস্ত দেবদেবীদের সন্তুষ্টিকরণ করে তাদের আশীর্বাদ লব্ধ পরিপক্ক ফল কি? এই কৃষ্ণ ভক্তি। যেই কৃষ্ণ ভক্তির ফলে আমরা এই জীবনেই গোলক বৃন্দাবন করতে হবে। তাই তো সেই কৃষ্ণ ভক্তি করার জন্য যদি কেউ মনে মনে ইচ্ছা করে যে আমি এই দুর্লভ মানব জীবন পেয়েছি, এবারে আমি একটু কৃষ্ণ ভক্ত হই, ভগবানের সেবা করি, এই জন্মটা আমি কেন এলাম, এই জগতে কেন এলাম? আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলাম, না মায়া ভজিবার তরে সংসারেতে আসলাম? কেন জীব কেন সংসারে আসলো? শাস্ত্র কি বলে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আই, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হল। বৃক্ষ মানে গাছ, এই গাছপালার কোনো চেতনা নাই। সেরকম এই কলিযুগে বিভিন্ন মানুষ যাদের চেতনা বিভিন্নভাবে আবৃত রয়েছে। চেতনা 5 রকম, সেটা আবৃত করানো হয় 5 ভাবে।
বিকশিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা, মুকুলিত চেতনা, পূর্ণ মুকুলিত চেতনা আর আচ্ছাদিত চেতনা। এই 5 রকম চেতনা 5 ভাবে আচ্ছাদিত হয়। চৈতন্য মঙ্গলে বিভিন্নভাবে এর বর্ণনা করা আছে। মানুষের চেতনা এমনভাবে আবৃত যে তারা বুঝে না যে এখানে কৃষ্ণ নাম হচ্ছে, ভক্তরা এখানে আসছে, আজ কোনো একজন ভক্ত এখানে আসছে কৃষ্ণ কথা বলার জন্য, এ তো আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই ভক্তর শ্রীমুখ থেকে ভগবানের কথা শুনব। মানে সেই ভক্তের জিহ্বায় ভগবান নৃত্য করবেন। দেবী সরস্বতী তার জিহ্বায় থেকে ধ্বনির মাধ্যমে কৃষ্ণের কথা প্রকাশিত করবেন। এ বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আমরা কি বলি, আমার ট্রাক্টরের ইঞ্জিন হচ্ছে, আর ভগবান কবে তোমার ইঞ্জিনটা খুলে করবে তখন তুমি কি করে বাবা? আমার কোমরে ব্যথা, আমার জ্বর, কত কি অজুহাত আছে না, ডানাত মাহাত আর অজুহাত। ভগবান তখন তোমাকে নিয়ে অজুহাত করে, তখন কিন্তু কিছু করার থাকে না। আর সে তো আছে, এগুলো তো ছোটখাটো কেস। মুকুলিত চেতনা মানে হচ্ছে গাছের মুকুল যেমন ছোট হয়েছে সেরকম একটু 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 হয়েছে। 2 হাত তুলে হরে কৃষ্ণ বলো, সেই 2 হাত গোটাটা এরম তুলছে না, একটুখানি তুলছে। মুকুলিত চেতনা। আচ্ছাদিত চেতনা, যতই বলি যে যেখানে আছো, যদি মনে করো হাত দিয়েছে হাত তুলো, সে বগলে হাত দিয়ে বসে আছে, কিছুতেই তুলবো না। পাগল না, হাত তুলে তোকে হাসবে। আচ্ছাদিত চেতনা, ঠিক আছে। বিকশিত চেতনা মানে উঠছে কিন্তু মানে একদম 100 না। পূর্ণ বিকশিত চেতনা মানে একদম, সে জানে আমার আর কিছু করার নাই, আমি একদম কাপড় জামা খুলে ন্যাংট হয়ে গেছি, কিচ্ছু করার নাই আমার, তুই যা দেখবি দেখ, এই কন্ডিশন, কিচ্ছু করার নেই। তো চেতনাকে এইভাবে ক্লাসিফিকেশন করা যায়। তো যাই হোক, সেই জন্য তিনি বলছেন কৃষ্ণ ভক্তদের সেবা অল্প তপস্যাবান ব্যক্তিদের পক্ষে দুর্লভ। যাদের জীবনে অল্প তপস্যা রয়েছে তারা শুদ্ধ ভক্তদের কাছে যেতে পারে না, শুদ্ধ ভক্তদের সহচার্যে যেতে পারে না, তাদের সেবা করা তো দূরের কথা, ভক্ত কখনো সেবা করার সুযোগ দেয় না। ভক্তর কাছে সেবা করার সুযোগ, ভক্ত বাড়িতে সেবা করার সুযোগ বা মন্দিরে সেবা করার সুযোগ, এ বহু সৌভাগ্যের ফলে মানুষ লাভ করতে পারে। চারি গোসাইয়ের কইল রায় চরণবন্ধন, যথাযোগ্য সব ভক্তের করিল মিলন। রামানন্দ রায়, পরমানন্দপুরী, ব্রহ্মানন্দ ভারতী, স্বরূপ দামোদর, নিত্যানন্দ প্রভু, এই 4 গোস্বামীর পাদপদ্ম বন্দনা তিনি করলেন এবং জগদানন্দ, মুকুন্দ এবং অন্যান্য সমস্ত ভক্তদের সঙ্গে তিনি মিলিত হলেন। প্রভু কহে রায় দেখিলে কমল নয়ন, রায় কহে এবে যাই পাব দর্শন। চৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলো, তুমি কি কমল নয়ন জগন্নাথ দেবকে দর্শন করেছ? পদ্মের মতো চোখ জগন্নাথের, তুমি কি সেই জগন্নাথকে দর্শন করেছ? রামানন্দ রায় উত্তর দিলেন, এখনই আমি তাকে দর্শন করতে যাচ্ছি। প্রভু কহে রায় তুমি কি কার্য করিলে, ঈশ্বর না দেখি কেন আগে হেতা আইলে? তুমি এত বড় ভুল করলে, তুমি পুরীতে আসলে, পুরীতে এসে আগে জগন্নাথকে দেখলে না, তুমি ভক্তদের দেখতে চলে আসলে আগে, তুমি একই ভুল করলে। রায় কহে চরণ রথ হৃদয় সারথি, যাহা লইয়া যায় তাহা যায় জীবন রথি। কত সুন্দর কথা বলছেন রামানন্দ রায়। বলছেন আমার পাগুলো হচ্ছে রথের মতো, আর আমার হৃদয় হচ্ছে সারথি, আর জীব হচ্ছে সেই রথের রথি। সেই রথ এবং সারথি আমাকে যেখানে টেনে নিয়ে যায় প্রভু, আমি তো সেখানেই যাই। আর সেই আমার শরীর নামক রথ টানতে টানতে এখন এই ভক্তদের চরণ দর্শন করতে নিয়ে এসেছে। আমি এখন ভক্তদের শ্রীচরণ কমল দর্শন করে এরপরে জগন্নাথকে দর্শন করতে যাব, তবে আমাদের জীবন সার্থক হবে। তারপরে তিনি বলছেন, রামানন্দ রায় বললেন, আমি কি করিব, আমি কি করিব মন ইহা লইয়া আইল, জগন্নাথ দর্শনে বিচার না কইল। প্রভু কহে শীঘ্র গিয়া কর দর্শন, হইছে ঘর যাই ওই কুটুম্ব মিলন। শ্রী রামানন্দ রায় বললেন, আমি কি করব, জগন্নাথকে দর্শন করার কথা বিবেচনা না করি আমার মন তোমাদের দর্শন করার জন্য আমাকে এখানে এনেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, এক্ষুনি গিয়ে জগন্নাথকে দর্শন করো, তারপর তুমি গৃহে গিয়ে তোমার কুটুম্বদের সঙ্গে সাক্ষাৎ করবে। প্রভু আজ্ঞা পাইয়া রায় চলিল দর্শনে, রায়ের প্রেম ভক্তি রীতি বুঝে কোন জনে। চৈতন্য মহাপ্রভুর আদেশ পেয়ে রামানন্দ রায় জগন্নাথকে দর্শন করতে চললেন।
রামানন্দ রায়ের প্রেম ভক্তি রীতি কে বুঝতে পারে? শুনিয়া রাজার মনের দুঃখ উপাজিল, বিষাদ করিয়া কিছু কহিতে লাগিল। পাপী নিজ উদ্ধারিতে তার অবতার, জগাই মাধাই তেন করিলা উদ্ধার। প্রতাপ রুদ্র ছাড়ি করিবে জগত নিস্তার, এই প্রতিজ্ঞা করিয়াছেন অবতার। সেই কথা শুনে মহারাজ প্রতাপরুদ্রের অত্যন্ত দুঃখিত হলেন এবং অত্যন্ত বিষণ্ণ হয়ে বলতে লাগলেন, সমস্ত পাপী এবং অধপতিদের জীবেদের উদ্ধার করবার জন্য চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। তিনি জগাই মাধায়ের মতো পাপীদের উদ্ধার করেছেন। তিনি কি কেবল প্রতাপরুদ্রকে ছাড়া সমস্ত জগৎ উদ্ধার করবেন বলে প্রতিজ্ঞা করে অবতীর্ণ হয়েছেন? জগন্নাথের কাছে গিয়ে তিনি বলছেন। এরপরে জগন্নাথ তাকে কৃপা করবেন এবং কিভাবে কৃপা করবেন আমরা সেই কথা পরবর্তী ক্লাসে শ্রবণ করব। হরে কৃষ্ণ